মুন্ডা। তোমার? টিনা মুন্ডা। টিনা মুন্ডা। তোমার? টোনা মুন্ডা। টোনা মুন্ডা। এরা ৫ জনাই কি ওপারে থাকলেও কি এপারে বাস করাও ভীষণ বিপজ্জনক। জঙ্গলের বাঘ যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। করতে পারে? ওদের জীবন জীবিকার জীবন জন্য চালাতে গেলে জীবন বাঁচতে গেলে এখানে যুদ্ধের সঙ্গে যুদ্ধ মৃধাপাড়া। মৃধাপাড়া। আবার বাঘ মানুষ ধরে নিয়ে গেলে আবার ছাড়িয়ে নিয়ে আসি। যাওয়া মানে জীবন হাতে নিয়ে যাওয়া, তবু যেতে হবে। হয় নাকি? হ্যাঁ, লাইফ রিস্ক একদম। লাইভ রিস্ক না? গুড মর্নিং। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দক্ষিণ ২৪ পরগনার একদম শেষ লোকালয় এই মরিচঝাপি জঙ্গল আমার পিছনে দেখতে পাচ্ছেন। এই জঙ্গলের পাশে থাকা যে গ্রামটার লোকালয়টা এটি হচ্ছে কুমিরমারি দ্বীপ। চলুন ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করি, নিঃসন্দেহে ভালো লাগবে, সঙ্গে থাকুন। বন্ধুরা, এখান থেকে জানতে পারলাম যে কুমিরমারি দ্বীপটা মূলত ১৮,০০০ বিঘার মতো এখন দ্বীপটা রয়েছে। আগে কিন্তু এটা ৩৮,০০০ বিঘা মতো এরিয়া ছিল, যেহেতু এখন সব ভাঙনি হয়ে ২,০০০ বিঘা মতো চলে গেছে। আর ১৮,০০০ বিঘা মতো মানুষ এখন লোকালয়ে বসবাস করছে এই দ্বীপটাতে। এই পাশের বাড়িগুলো দেখুন, এই যে বাঁধের ওপাশে, আর বাঁধের এই বাঁ পাশটার এই বাড়িগুলো একদম পুরো বাঁধের মানে নদী লাগোয়া যে বাড়িগুলো, ওগুলো কিন্তু খুবই দুর্বল অবস্থায় রয়েছে বাড়ি ঘরগুলো। তো ভালো আছেন আপনি? তো এখানকার মানুষ বেশিরভাগ মানে কি কাজের সঙ্গে জড়িত আছে এখানে? এখানের মানুষ হচ্ছে কি ওপারে মাছ কাঁকড়ার উপর নির্ভরশীল। যখন যায় তখন হয় কোন মুখে ২-১ দিন করে, আচ্ছা আচ্ছা। তাছাড়া কোনো কাজ বাজ নেই এখানে। মানে বেশিরভাগ জীবন জীবিকা নির্ভর করে এই মাছ কাঁকড়ার উপরে। তবু তো মাছ কাঁকড়া ধরতে গেলে আপনাদের বেশিরভাগ নদীর বা ওপাশে বা জঙ্গলের ভিতরে যেতে হয় না? ওখানে রিস্ক, মানে বাঘের এলাকা, জঙ্গল এলাকা, মানে তো জীবজন্তু থাকবে, একদম থাকবে। সেখানে। আর জীবজন্তুর মধ্যে সব থেকে ভয়াবহ সেটা হচ্ছে বাঘের ভয়। আর সেটা তো মরিচঝাপি জঙ্গল, এটা তো মরিচঝাপি জঙ্গল। তো মরিচঝাপি জঙ্গলে তো বাঘের ভয়টা বেশিরভাগ রয়েছে, আমরা যেটা যতটা শুনেছি। তো আপনারা যা দাদা তো বাড়িতে নেই, আপনি যাননি মানে একবারও নাকি? হ্যাঁ গিয়েছি, আমরাই যাই বাড়ি থেকে। যাওয়া হয়? তো কোনোদিন এরকম বাঘ বা কোনো রকম ধরনের সম্মুখীন হয়েছেন কি? সামনাসামনি দেখেছি। দেখেছেন না? হ্যাঁ। ভয় করে তো নিশ্চয়ই? হ্যাঁ নিশ্চয়ই ভয় করে, এখানে সব মানুষেরই ভয়। ওপারে থাকলেও কি এপারে বাস করাও ভীষণ বিপজ্জনক, যখন তখন পার হয়ে আসে। হ্যাঁ। জঙ্গলটা যখন তখন পেরিয়ে আসে না? হুম। জঙ্গলটা তো দেখতে পাচ্ছেন, ওই যে ওই পাশটায়, ওই যে জঙ্গল, আর এর ঠিক এই পাশটায় বাড়ি দেখুন। তবে কতটা বিধ্বস্ত থাকতে হয় সেটাই না একটু দিদিভাই থেকে শুনি আমরা। তো মাছ কাঁকড়া ছাড়া অন্য জীবিকা হিসেবে আর তেমন কি রয়েছে? চাষের জমি বা চাষের এখানে চাষের জমি, এই নদী সংলগ্ন এলাকায় যারা নদীর পাশে আছে তাদের খুব একটা চাষের জমি নেই। নেই না? না, মানে বেশিরভাগ মাছ কাঁকড়া ধরতে হয়। বেশিরভাগ মাছ কাঁকড়ার আর মাছ কাঁকড়া ধরতে গেলে জঙ্গলের ভিতর ছাড়া। জঙ্গলে যেতে হবে। তাহলে বুঝতে পারছেন এখানকার পরিস্থিতি বা মানুষের জীবন জীবিকার জন্য একটাই, বিশেষ করে মূলত বেশিরভাগ মানে ৮০% মানুষের ভরসা কিন্তু জঙ্গলের নিকটবর্তী গিয়ে ওই মাছ কাঁকড়া ধরা। আর যেটা ধরতে গেলে কিন্তু বিপদের সম্মুখীন হতে হয়। আর সব থেকে ভয়াবহ যে বিপদটা সেটা হচ্ছে বাঘের সম্মুখীন এটা হতে হয়। দিদিভাইও জানালেন, আর আমরাও তো আস্তে আস্তে ২-১ জনের মুখ থেকে শুনলাম, আপনাদেরকে শোনালাম। আর আজকে দিদিভাই থেকে একটু শুনি। আপনি প্রকাশ্যে আপনার চোখের সামনে কোনোদিন কি দেখেছেন যে বাঘ কোনো কিছু কাউকে নিয়ে গেছে, এমন কিছু আপনি না, ওইরকম আমরা কিছু প্রত্যক্ষদর্শী হিসেবে আপনি দেখিনি। না, দেখতে পাননি? এমনি ওপারে নিয়ে ধরেছে, বাড়ি নিয়ে এসছে, সেগুলো দেখেছি। ও আচ্ছা, নিয়ে এসছে মানে হ্যাঁ। যেগুলো নিয়ে গেছিল, নিয়ে যেতে পারেনি, বাঘে আক্রমণ হ্যাঁ। করেছিল, সেটা নিয়ে এসে আপনি সেগুলো দেখেছেন? সেগুলো দেখেছি। মানে তিনি এখন কি বেঁচে আছেন নাকি? না, সেরকম বেঁচে নেই। মানে যা ধরেছিল তিনি বেঁচে নেই না? না, নদী পার হয়ে আসে মাঝে মাঝে। বেশিরভাগ সময় কোন সময়টা বাঘেরা পার হয়ে এপারে আসছে? এই শীতকালের সময়। এই শীতের সময়? হুম। তাহলে ঠান্ডার সময় তো ভয় বেশি। হ্যাঁ, এই কিছুদিন আগে পার হয়েছিল, ওই এরকম কালী পুজোর কাছাকাছি। এই বেরিয়েছিল এই মাঠের থেকে, এই পাশের থেকে এটা নদী রাস্তা দিয়ে পুরোটা হেঁটেছে দিনে? মার্কেটের উপর ওরা দিয়ে। কি দিনের বেলা আসে? রাত্রে কেউ দেখেনি। রাত্রেবেলায় বার হয় বেশি না? হ্যাঁ। দিনের বেলা খুব একটা আসে না। না, পায়ের খোঁজ পাওয়া গেছিল, সেখান থেকেই জানা যে পার হয়েছে। ও, তাহলে তো এমনি সন্ধ্যার পরে একটু ভয় টয় হ্যাঁ, লাগে নাকি? ভয় নিশ্চয়ই আছে, সন্ধ্যার এখানে পরে একটু ভয় বেশি জঙ্গলের করে। পাশে। সন্ধ্যার পরে আপনার এমনি বাইরে মোটামুটি হ্যাঁ, চলাফেরা হয়, আমাদের ততটা ভয় লাগে না, কিন্তু খবর হয়ে গেলে একটু তখন হ্যাঁ। সাবধানের সঙ্গে চলতে হয়। যেহেতু ফরেস্ট অফিস তো রয়েছে ওর পাশে নাকি? হ্যাঁ, ফরেস্ট অফিস আছে। আছে না? বাগনা ফরেস্টের পাশে। বাগনা ফরেস্ট অফিস। তো বুঝতে পারছেন এখানকার পরিস্থিতি কেমন ভাবে রয়েছে। মানে ভীতস্ত তো থাকতে হয়। এখন হয়তো খবর নেই, পার হয়নি, কিন্তু পার হয়ে আসে যখন তখন। হুম। দিদিভাই জানালেন। তো মাছ কাঁকড়া ধরতে গেলে আপনাদের মানে জোয়ার জোয়ার বা ভাঁটা এরকম সিস্টেম হ্যাঁ, রয়েছে নাকি? ওরকম সিস্টেমে যেতে হয়। ওরকম সিস্টেমে যেতে হয় না?
জোয়ার ভাটা হিসেবে মাছ হয়, মানে এক হিসেবে একেবারে মাসের যে 30টা দিনে যাওয়া হয় না, মানে ওর একটা সিস্টেম রয়েছে। system আছে। তো খুবই ভালো লাগলো। তো ভালো লাগলেও কিন্তু শুনেও খারাপ লাগলো এটাই যে যুদ্ধ করতে হয় হিসেব মতো হ্যাঁ। আপনাদের জীবন হ্যাঁ, জীবিকার জীবন জন্য। চালাতে গেলে, জীবন বাঁচতে গেলে এখানে যুদ্ধের সঙ্গে যুদ্ধের চলতে সঙ্গে হবে। হ্যাঁ, মানুষ হিসেবে জীবন জীবিকা নির্বাহ করতে গেলে এখানে হিংস্র জন্তুদের সঙ্গে জন্তুর সাথে যুদ্ধ করেই জীবন জীবিকা নির্বাহ করতে হবে। ওপারে যাওয়া মানে জীবন হাতে নিয়ে যাওয়া। তবু যেতে হবে যেতে হবে আমাদের পেট চালার পেট জন্য যেতে চালানোর হবে। জন্য। তো অনেক ধন্যবাদ দিদিভাই। তো বুঝতেই পারছেন এখানকার পরিস্থিতিটা দিদিভাইয়ের থেকে শোনালাম। চলুন আর একটু এগিয়ে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। কাকু ভালো আছেন? এগুলো কি ভাই ফিশিং নৌকা নাকি? মানে মাছ ধরার নৌকা, তাই না? মাছ কাঁকড়া মারতে ওই জন্য বানানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি মেকানিক মানে মিস্ত্রি নাকি? অর্ডার দিলে আপনারা বানিয়ে দেন তাই তো? মালিকের কাজ, মালিকের সবকিছু, মালিকের খাওয়া, আচ্ছা আচ্ছা, মালিকের খাওয়া সবকিছু মালিকের। কিছু মালিকের। আমার শুধু তৈরি করে ফিটিং করে দিয়ে চলবে। এটা কি আপনি চুক্তি করে নেন যে একটা বানিয়ে দিলে দিতে হবে, না রোজ হিসেবে নাকি? না, চুক্তি করে নেওয়া হয় যে একটা পুরো নৌকা ফিটিং করে দেবো 15,000 টাকা। 15,000 টাকা একটা ফিটিং করে দিলে এই একটা নৌকা বানিয়ে পুরো ফিটিং করে দেবে। কতদিন লাগে আনুমানিক আপনার এই একটা নৌকা ফিটিং করতে? ধরুন 15 দিন। 15 দিন। 15 দিনের মধ্যে পুরো ফিটিং হয়ে যাবে। তার কালার আগে- ফালার, এই কালার ফালার যা লাগানোর আপনার এই আলকাতরা নাকি এগুলো? না, ওগুলো আলকাতা আমরা দেবো না। এবার আমরা এইটি ফিটিং করে চলে যাবো। এবার মালিক আলকাতা থাকলে মালিক দেবে। আচ্ছা আচ্ছা, না আপনারা শুধু ফিটিং করে চলে যাবেন। চলে যাবে। ঠিক আছে, কাজ করুন তাহলে। দেখুন এখানে এই যে ফিশিং যে নৌকাগুলো, এই ডিঙি নৌকা বা ছোট ছালতিগুলো মাছ ধরার জন্য ব্যবহার করা হয়, এগুলো নতুন করে একটা রেডি হচ্ছে। কাকু করছেন, এটা রেডি করে ফেলেছেন অলরেডি। কাজ হয়তো অল্প কিছু বাকি রয়েছে। একটা এরকম নৌকা বানিয়ে দিলে পারিশ্রমিক হিসেবে 15,000 টাকা নেয় বললো, তাই তো? 15,000 টাকা। তো এটাই দেখালাম। চলুন আর একটু এগিয়ে যায় আপনাদেরকে নিয়ে। নদীর বাঁধের উপরে উঠতে আমার একটু ভয় ভয় করছে। হাত ধরতে হবে না, একটু হাত ধরে উঠি, কারণ আমি এই দেখুন এইসব এগুলো এটাও মাছ ধরার জন্য নাকি? এটা না বোট, এটা করে মাছ ধরে মাছ ধরা বোট না? মাছ ধরে। আপনিও মাছ ধরতে যান নাকি? হ্যাঁ, মাছ ধরতে যাই আমরা, সবাই মাছ ধরতে যাই। মাছ ধরতে যান? মাছ কাঁকড়া আমি জঙ্গলের ভিতরে কাঁকড়া ধরতে যাই। মাছ ধরতে আপনি আপনারা যান তো? কজন করে যেতে হয়? আপনি বোটে কজন করে যান? বোটে যায় 6 জন করে যায়। 6 জন করে যাওয়া হয়? ও ভিতর যায় হরিখালি, গরানকাঠি, সিজারকাঠি, চাঁদখালি, ওইদিকে যাওয়া হয়। পুরো জঙ্গলের ভিতরে? জঙ্গলের ভিতরে। এখান থেকে 7-8 ঘন্টা পথ জঙ্গলের ভিতরে, না, আড়াই ঘন্টা অনেক হবে। ভিতরে যেতে হয়। মানে দিনে গিয়ে চলে আসেন না না, থাকতে না, হয় নাকি? ওখানে থাকতে হয়, ওখানে 1 সপ্তাহ করে থাকতে হয়। 1 সপ্তাহ করে? আর খাওয়া দাওয়া বা খাওয়া দাওয়া সব ওই বোটে হয়, নৌকা হয়, নৌকা নিয়ে গেলে নৌকায়, বোট নিয়ে গেলে বোটে। আচ্ছা, নৌকার পাশ দেয়, এখন বোটে পাশ দেয় না। বোটের পাশটা দেয় ওই সজনেখালি থেকে। সজনেখালি থেকে? হ্যাঁ, আর নৌকার পাশ দেয় আমাদের বাগনা থেকে, বাগনা ফরেস্ট থেকে নৌকার পাশ দেয় 6 জন, 4 জন, 3 জন। তো আপনারা যে আপনারা মাছ ধরতে যান, তো আপনাদের তো বিপদের সম্মুখীন নিশ্চয়ই হতে হয় নাকি? হ্যাঁ, লাইফ রিস্ক একদম। লাইভ রিস্ক না? যে কোনো মুহূর্তে জঙ্গলের বাঘ যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। করতে পারে। দেখেছেন কোনোদিন আপনার সামনে? আমরা অনেকবার দেখেছি, অনেকবার বাঘের সামনে পড়েছি। আবার বাঘ মানুষ ধরে নিয়ে গেলে আবার ছাড়িয়ে নিয়ে আসি। এরকম ব্যাপার? আপনি নিজে কোনোদিন পুরো বাঘের সম্মুখীন হয়েছেন একবারও? অনেকবার হয়েছি বলছি না, অনেকবার। একবার না, অনেকবার। আর বাঘ এখান থেকে তো আমরা এপারে পার হয়ে আসলে আবার বাঘ ট্যাঙ্কুলার ইঞ্জেকশন করে ফরেস্টারে আবার আমরা নিয়ে ধরে তুলে দেই, সেই বাঘকে বোটে তুলে দেই লঞ্চের উপরে। বেন্দার বাবু আছে, বড়বাবু আছে, ছোটবাবু আছে, ওরা এসে আমাদের সাহায্য চায়, আমরা সবাই সাহায্য করি। তো সেই যে বাঘ লোকালয়ে ঢুকে যায়, সে বাঘকে আমরা নিয়ে আবার ওই লঞ্চে তুলে দেই, খাঁচার আপনারা ভিতরে দিয়ে দেন বন্দি করে। হ্যাঁ, আমার তার পরিবর্তে ওরা আমাদের পারিশ্রমিক দেয়। পারিশ্রমিকটা পরের জিনিস, আপনি যে সাহসের ব্যাপারটা তো অনেক। পারিশ্রমিকটা তো মানুষ যদি বেঁচে না থাকে তাহলে পারিশ্রমিক নিয়ে কি করবে? আপনি যে সাহস নিয়ে যে কথাগুলো আপনি বলছেন, আমি তো শুনে আমার গায়ের লোম গুলো খাড়া হয়ে যাচ্ছে। মানে এরকম ব্যাপার। ধামাখালি থেকে এক পার্টি এসেছিল দেখতে, তারা বাঘের গোঁপ টেনে ছিটতে চাচ্ছে, হ্যাঁ, বুঝলে? আচ্ছা। কিন্তু বাঘের গোঁপ এত শক্ত, টেনে ছেড়ে দেয়। এতটুকু লম্বা, পা আঙুলে পাক দিয়ে টেনে ছিটছে, কিন্তু টেনে ছেড়ে মানে দেয় না। বাঘ কোথায় পেয়েছিল বাঘটা? বাঘ আমাদের লোকালয়ে ঢুকেছিল। লোকালয়ে ঢোকার পরে ট্যাঙ্কুলার ইঞ্জেকশন করলো, করার পর সেই বাঘটা আমরা সবাই মিলে ধরে
কোনো রকম ধরে ওই বাঘ নিয়ে আসছে। এবার ওরা ওই গোপ ছিঁড়ে নেবে বলে ওই আঙুল দিয়ে পাক দিয়ে গোপতে নিয়েছে, কিন্তু ছিঁড়তে পারে। কি সাংঘাতিক, এখানে তো মনে হয় যাবেন আপনি, চলে আসতে যাবেন যাবেন কাটরস আপনি যাবেন। তো এই আবার রিসেন্টলি যাওয়া হবে কবে নাকি? এই তো আর আজকে 25শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর আবার চলে যাবে। মানে আবার এক সপ্তাহ থাকবেন, তারপর হ্যাঁ, ফিরে আসবেন। আবার এক সপ্তাহ থাকবে, তারপর চলে আসবে। এবার এখন এই জঙ্গলের ভিতরে গিয়ে কাঁকড়া মারতে হবে, ঠিক আছে? মাছ মারা এটা ময়নিতে কাঁকড়া মারা হয়, আর বনমুখে কাঁকড়া মাছ ধরা হয়। আচ্ছা আচ্ছা। তা আপনি বলছেন মানে আপনি একদম প্রত্যক্ষদর্শী হিসেবে আপনি দেখেছেন হ্যাঁ, বাঘের সঙ্গে? বাঘের সঙ্গে দেখা হয়েছে, উপরন্ত বাঘ আমাদের যে ধরো 5 জন গেলাম, একজনকে বাঘে ধরলো, তাকে আবার ছাড়িয়ে আনতে যেতে হয়, ঠিক আছে? গেছেন এরকম? হ্যাঁ, আমরা গিয়ে আবার ছাড়িয়ে নিয়ে আসি ওই বাঘের কাছ থেকে। মানে আপনাদের হাতে কি কিছু থাকে নাকি? হ্যাঁ, হাতে লাঠি থাকে, দা লাঠি থাকে, ব্যাস। দা থাকে, লাঠি থাকে। আর লোকজন দেখলে মানে ওরা পালিয়ে যায় ওরা সম্ভবত। লোকজন দেখলে পালিয়ে যায়। ওরা ওই পিছন দিক থেকে তো আক্রমণ করে, আচ্ছা আচ্ছা। সামনাসামনি আসে না। ওরা পিছন দিক থেকে দেখা যাচ্ছে আমরা 6 জন থাকবো, সেখানে আসবে না। যখনই আমরা 4 জন 5 জন এগিয়ে যাবো, পিছনে একজন থাকবে, তাকে হামলা করে। মানে একলা সিঙ্গেল পেলে তাকে আক্রমণ করে বেশি। কিন্তু ডবলে থাকলে আক্রমণ করেন না। আচ্ছা আচ্ছা। তাহলে বুঝতে পাচ্ছেন আপনারা যেখানকার পরিস্থিতিতে কেমন অবস্থা হয়ে রয়েছে, বুঝতে পারছেন। আমাদের দাদা বললো আমাদের তো সব জঙ্গলের উপরে নির্ভরশীল সবাই। আমাদের এখানে জঙ্গল লাগোয়া যত মানুষ আছে, সবাই এই জঙ্গলের উপর নির্ভরশীল। মাছ কাঁটা করে জীবিকা নির্ভর করে। সেটাই তো, এখানকার মানুষের মূল জীবিকা তো জঙ্গলের জঙ্গলের মাছ, কাঁকড়া আর মধু সংগ্রহের ব্যাপারে না? হ্যাঁ। মধু কাটতে যাই তখন গতবারে আগে 7 জন করে পাস দিত, গতবার থেকে 9 জন পাস। আচ্ছা আচ্ছা, পাঁচটা একটু বাড়িয়েছে। হ্যাঁ, মানে অ্যাক্সিডেন্টটা বেশি হয় তো মধু কাটার সময়। মধু কাটা মানে বাঘ খোঁজা। মধু খোঁজা মানে একদম পুরো আমাদের জঙ্গলের। তো জঙ্গলে গাছের দিকে তাকাতে হয়, নিচের দিকে তো তাকানো যায় না। ঠিক আচ্ছা আছে? মধু কাটতে না, মধু কাটতে গেলে তো গাছের দিকে তাকাতে হয়, নিচের দিকে তাকানো যায় না। নিচে বাঘ থাকলেও তাই আপনারা ধরুন গাছে আছেন, তখন সে সময় যদি বাঘ আপনার নিচে ঘোরাফেরা করে দেখা যায় এরকম? যায় তো না, নাকি? ও কাছাকাছি আসে না তখন বাঘ। ওই যে আসবে না? আপনি বললাম যে ছিঙেল পেলে আচ্ছা, একা একা থাকলে তখন আসে। দেখা যাচ্ছে সামনাসামনি আমরা এই মধু ছাটায় গেলাম, এখানে একজন অন্তত 20-25 হাত দূরে দূরে একজন একজন করে। এবার কেউ যদি সাইডে পড়ে যায়, তখন ওই সাইড থেকে আক্রমণ করে, মিডিলে আসে না। মানে একা থাকলে ধরবে এরকম ব্যাপার। ডবল থাকলে ধরে। আর বিশেষ করে পিছন দিক থেকে আক্রমণ পিছন করে। দিক থেকে আক্রমণ করে, সামনাসামনি আসে না কোনোদিন কাজে। ও, সেটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, অনেক ভালো লাগলো, ধন্যবাদ, কথা বললাম আর জানতে পারলাম যে আপনি বাঘের সঙ্গে যুদ্ধ করে অনেককে বাঁচিয়ে নিয়ে আমরা এসেছেন। অনেককে নিয়ে এসেছি, ছাড়িয়ে নিয়ে এসেছি বাঘের সঙ্গে। তো দাদা আপনার নামটা একটু আমার শোনাবেন? নাম নির্মল মুন্ডা। নির্মল মুন্ডা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো দাদা ভাই একবার দেখুন কত সাহস রয়েছে দাদা ভাইয়ের, আপনাদেরকে দেখালাম। দাদা ভাই কিন্তু বললো যে অনেককে বাঘের সঙ্গে মানে লড়াই করে, অনেককে বাঘের সঙ্গে লড়াই করে নিজের জীবনকে বাজি রেখে অনেককে বাঁচিয়ে নিয়ে এসেছে। দাদা ভাই জানালেন দাদা ভাইয়ের নাম হচ্ছে নির্মল মুন্ডা। নির্মল মুন্ডা। দাদা ভাইকে আমার দেখে মানে কথা বলছি আমি, হয়তো আমার এমন হচ্ছে, কিন্তু আমি আমার তো এই সত্যি। জঙ্গলে আমরা সেই জন্মসূত্রে আমরা জঙ্গল করি, মানে 8-10 বছর বয়স থেকে আমরা জঙ্গল করছি। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন 8-10 বছর বয়স থেকে জঙ্গল করছে, মানে জঙ্গল সম্বন্ধে আপনাদের একটা ভালো হ্যাঁ। এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা এবার হয়ে তো গেছে। একটা বাঘ যখনই আমাদের সামনে পড়ে, স্পট থাকে পায়ের স্পট। এবার বাঘটা কিভাবে কোন দিকে যাচ্ছে আমাদের সেটা আনুমানিক, জঙ্গলে থেকে থেকে আমাদের আনুমানিক হয়ে গেছে যে বাঘটা এই দিকে গেছে, আমরা ওই দিকটা যাবো না, তার বিপরীত দিকে যাবো। ঠিক আছে? সেইভাবে আমরা চলাফেরা করি, কিন্তু জঙ্গলের ভিতরে কখন কিভাবে বাঘের মুখ কোন দিকে ফিরে কিছু বলার নেই। বলা যাবে না, আর বিশেষ করে ওদের তো না। ঘ্রাণটাই, ঘ্রাণটাই বাঘ তো বেশি। মাংসপেশী প্রাণী, আর ওরা সবসময় ঘ্রাণটা ওরা শুকে আসতে চায় বেশি। সবসময় ওরা যে বাতাস বয় তার বিপরীত দিকে থাকে। যেদিকে বাতাস থাকবে সেদিকে থাকে না, সেদিকে থাকলে আমার আর ঘ্রাণ পাবো, আচ্ছা, পেলেও আর আমাদের দিকে আসবে না, ও বিপরীত দিকে থাকবে মানে সবসময়। বাঘের ঘ্রাণটা অন্যরকম লাগে হ্যাঁ, নাকি? অন্যরা তখন আমরা বুঝতে পারবো যে বাঘ আছে, আমরা তখন সতর্ক হয়ে যাই। কিন্তু বিপরীত দিক থেকে আসলে সেটা বোঝা যায় না। ওরা উল্টো দিক থেকে আসে বেশি, উল্টো হ্যাঁ? দিক থেকেই আসে সবসময়ের জন্য। মানে ওরাও প্ল্যানটা বোঝে, যেহেতু হ্যাঁ। ওদেরও তো শিকারটা করতে হবে, ওদেরও তো জীবন, ওদেরও যে মানে খাদ্য হিসেবে তো প্রাণী। আর সব থেকে বেশি সমস্যা হয় এই যে কুয়াশা পড়ে তো, আচ্ছা আচ্ছা, কুয়াশার সময় বেশি সমস্যা। দেখা যায় না। না,
কুয়াশার সময় বাঘ লোকালয়ের কাছাকাছি চলে আসে, কিংবা নৌকা বোট নদীর কিনারায় থাকলে তার কাছাকাছি চলে আসে। ঠিক আছে, তো দুপুর হয়ে গেছে, আপনি খাওয়া দাওয়া করে নেন। ঠিক আছে। তো বুঝতে পারছেন, দাদার থেকে শোনালাম যে এখানকার মানুষের জীবন জীবিকা। আর এখানকার এই যে জঙ্গলটা একদম দেখুন পাশে রয়েছে, দাদা আমাদেরকে জানালেন যে বাঘেরা কিন্তু উল্টো সাইডটা মানে ঘ্রাণটা ঠিক তার উল্টো দিক থেকেই বুঝতে পারে, সেই জন্য বাঘেদের ঘ্রাণটা একটু অন্যরকম বলে মানুষের বুঝতে না পারার জন্য বাঘটা আসে হাওয়ার বিপরীত সাইড দিক দিয়ে, সেটাই দাদা জানালেন আমাদের। তো অভিজ্ঞ মানুষ দাদা, উনি বলছেন একদম পুরো বাল্যকাল থেকেই জঙ্গলে ওনার আসা যাওয়া, সেই জন্য করে জঙ্গল সম্বন্ধে ওনার দাদার একটু বেশি এক্সপিরিয়েন্স রয়েছে, সেটাই দাদা আমাদেরকে জানালেন। তো অনেক ভালো লাগলো। আর এই দেখুন পাশের জঙ্গলগুলো, এই যে জঙ্গলের ভিতরে যাওয়া হয়। আপনি কি জঙ্গলের ভিতরে মাছ ধরতে গেছেন একবার? কাঁকড়া ধরতে যাই, মাছ ধরতে যাই, কি করবে বলো, পেটের দায় খাওয়াই যায়। সেটাই। কেউ ফিরে আসছিস, কেউ আসছে না। দুর্গা পূজার সময় তো এই বাঘ এপারে পার হয়ে গেল। এইবারে এসেছিল হ্যাঁ, তো কিছু হয়নি? না রাতের বেলা পার হয়ে হ্যাঁ। এই তো আগড়া রাউন্ড করে আবার আবার ওই পারে পার হয়ে এমনি ও একাই চলে গেছিল না? চলে গেছে। না ফরেস্ট অফিস থেকে লোক না। এসেছিল? সকালে লোক এসে এসে খোঁজ করতে করতে দেখে আবার নামিয়ে চলে গেছে। ও, তো কারো কিছু কোনো ক্ষতি বিতি এমন কিছু হয়নি? না, ক্ষতি হয়নি। যাক, সেটাই ভালো। মতো বাঘ মামার সঙ্গে এনাদের সাক্ষাৎ হয়ে যায়। তো আপনাদের বাড়ি এখানে এই পাশাপাশি নাকি? ও, এই বাড়িটা আপনাদের এখানে? এই জায়গাটার নাম কি আছে দিদি ভাই, একটু বলুন না কাইন্ডলি। কুমিরমারি তো পুরো প্রপার জায়গাটা, এই পাড়াটা, এটা একটা জায়গার নাম। হ্যাঁ, রিদাপাড়া। মৃদাপাড়া, আচ্ছা। তো এটা কুমিরমারির মৃদাপাড়া। তোমরা তো খুব সুন্দর সেজেছো আজকে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখো বাচ্চাগুলো কাপড়টা গুটি না বুঝছি। হ্যাঁ ব্যাস, খুব সুন্দর লাগছে তোমাদের আজকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। একটু আপনাদের ঘুরে আসে আমি, কাজ করুন। তুমি গিয়েছিলে নাকি মাছ ধরতে? হ্যাঁ, তুমি যাও মাছ ধরতে, যাও মাছ ধরতে পারো? তাহলে কি ওই জঙ্গলের দিকে যাও নাকি? হ্যাঁ, প্রত্যন্ত সুন্দরবনের গ্রামাঞ্চলের একদম গহীনে গিয়ে আমি ভিডিওগুলো সংগ্রহ করে উপস্থাপনা করি। একটু ভালোবাসা হিসেবে আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন তাহলে কিন্তু অনেকটাই খুশি হই। অবশ্যই আশা করি আপনারা সেটাই করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই একটা ছোট্ট ডিঙি নৌকা দেখা যাচ্ছে, এটা মূলত মাছ ধরার জন্য ব্যবহার করা হয় সম্ভবত। ভালো আছেন? এটাই সম্ভবত মাছ ধরার জন্য ব্যবহার করে। এটা কি মাছ ধরার জন্য ব্যবহার করে নাকি? 5 দিন পরে মাছ ধরতে বেরিয়ে যাবেন এটা নিয়ে? এই একটা, হ্যাঁ হ্যাঁ, লাইসেন্স আছে আপনাদের না? ও, আমার না, লাইসেন্সটা আমার না, আচ্ছা আচ্ছা খাওয়া করতে গেছে। আচ্ছা আচ্ছা। 50,000 টাকা। তো আপনারাও যান নাকি? হ্যাঁ, নিয়ে যাই। নিয়ে আপনি যান নাকি? তাহলে একটু শুনি এনাদের কাছ থেকে দু একটা কথা শুনি। জিজ্ঞেস করো। হ্যাঁ, ওরা ভালো বলতে পারে। বলতে পারবে না? আমি একটু শুনেছি দিক থেকে। তো আমি ওই এই উপরে জাল দিয়ে ঘেরা দেওয়া আছে তো, হুম হুম, ঘিরে পরে ওই পচে যাচ্ছে, তাই ভাঙাচুরো কিছু এনেছে। আচ্ছা আচ্ছা। ওপার থেকে ওই যে ওই নদী ওই জঙ্গলের পাশ থেকে? এপারে জাল দেওয়া আছে ওখানে। তবু তো ভয়ের ব্যাপার। কেন ও আসতে গেলে তো আগে ওইটাকে ধাক্কা মারতে হবে, তারপরে এপারে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, তবে আত্মরক্ষার মতন ওইবার সরকার টানিয়েছে, জাল টানিয়েছে সরকার, আচ্ছা আচ্ছা। যাতে সহজে নদীতে নেমে যেন পাড়ে না আসে। এমনি তবু আসে তো নাকি এপারে আসে তো? আসে সে মানে একলি হয়তো 2-1 জায়গাতে জালটা হঠাৎ আজকে রাত্রি ভাঙনে চলে গেল, তাহলে সেখানে তো নিচে হয়ে গেল, হুম, তখনই আসে। আচ্ছা আচ্ছা। আর নাহলে এমনিতে আসতে পারে না। যা মোটামুটি সরকার থেকে যা জাল দিয়ে ঘিরেছে, খুব ভালোভাবেই ঘিরেছে আর কি। তো কাকু জানালেন এটা 2-4 দিনের মধ্যে এই যে ছোট এই যে সালতিটা ডিঙিটা দেখা যাচ্ছে, এটা নিয়েই কিন্তু মাছ মারতে বেরিয়ে পড়বেন, মাছ বা কাঁকড়া মারতে বেরিয়ে পড়বেন জঙ্গলের একদম পুরো গভীরে, মানে ছোট ছোট খাঁড়িতে। সরকারি হ্যাঁ, নাম্বার দেওয়া আছে। মানে আপনাদের পাস নিতে হয় নাকি? পাস করানো রয়েছে? 1 মাস করে দেয় ওরা। 1 মাস করে? হ্যাঁ, 1 মাস পর আবার নতুন করে কাটতে হবে। মানে 1 মাস করে পাস দেয়, হ্যাঁ, 1 তারপরে? মাস করে পাওয়া যায়। 28 দিন, 4 সপ্তাহ দেয়। আচ্ছা আচ্ছা। 4 সপ্তাহ, 28 দিন। হুম হুম, 28 দিন পর আবার পাস কেটে নেই। আচ্ছা আচ্ছা। সরকারি যার দিয়েছি তাকে আবার ডাকতে হবে, আমাকে দেবে না।
এলাও কজন করে থাকে আপনাদের যেতে, মানে এখানে 3 জন। 3 জন করে যাওয়া যায়, মানে এগুলো ছোট বলে। ও, রান্না বাড়া খাওয়া দাওয়া সব ওর ভিতরে হয়ে যায়? হয়ে যাবে। ওর ভিতরে সিস্টেম করা একটু দেখি কেমন রয়েছে, বলতে সেই রয়েছে কিছু করা? আচ্ছা একটু দেখি, চুলো, ওই তিনটেই হচ্ছে চুলো। চলুন আপনাদেরকে দেখাই একটু মানে কেমন কি রয়েছে। আমি নামতে পারবো, পড়ে যাবো না তো? না, ওই ধাপে পা দেবেন। ছেড়ে দিন, এবারে নেমে গেছে। হ্যাঁ, ভয় করে। ওইটা দিয়ে রান্না করা। এটা দিয়ে না? এই দেখুন ফিশিং যে ছোট ছোট মানে ডিঙি নৌকাগুলোর ভিতরে দুজনা করে হিসেবে মাছ মারতে যখন যায়, তখন রান্না করার জন্য বা থাকার জন্য ঠিক এরকম ছোট ছোট জায়গা থাকে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে বোটটা ভিতরে দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট একটা টিনের, এই যে ছোট্ট একটা টিনের চুলা মতো করা আছে, এই যে এটাই কিন্তু এখানে রান্না করে। আর রান্নার সরঞ্জাম, থালা বা বাসনপত্র সবকিছু এখানেই রয়েছে এনাদের, আর এখানেই থাকে। আর এই যে সবকিছু রয়েছে এখানে, নাকি সবকিছুই রয়েছে। আর এই যে বোটটা কিন্তু মানে নৌকাটা খুবই যে বড় তো নয়, 12 থেকে 14 ফুট হয়তো লম্বা হবে সম্ভবত। এটা খুব বড় নয়, এটা সিঙ্গেল বোট, দুজনে করে যাওয়া হয় এটা, নাকি 2-3 জন করে যাওয়া হয়। মানে এরকম ছোট ছোট হলে একটা সুবিধা হয়, সেটা আপনাদের ছোট ছোট খাঁড়ির ভিতরে আপনারা ঢুকতে পারেন না। আর হ্যাঁ সেটাই, সামনে হাওয়া পড়ে গেলে তখন আবার ঢেউ ওঠে। তাহলে তো বুঝতে পারছেন। আমাকে একবার ধরুন, আমি উঠি। এখানের এই ছোট ছোট গুলো হলে কি মানে বেয়ে যেতে সুবিধা হয়, মানে কষ্টটা কম হয়। আচ্ছা আচ্ছা। রান্না বান্না হয়তো আপনি কাঠ দিয়ে না কয়লা দিয়ে, নাকি কাঠ মানে জঙ্গল ওখানে যে কাঠ পাওয়া যায় তাতে রান্না হয়ে যায়, শুকনো কাঠ। বর্ষার সময় হলে কি করেন তাহলে? আচ্ছা আচ্ছা, ভিতরে জায়গা আছে, পার্টনারের নিচে রাখবো যেন না ভেসে রান্নার মতো, এরকম ব্যাপার। মানে খুবই কষ্টে হয় এসবগুলো শুনলে, তবে কিছু করার নেই। এখানকার মূল জীবিকা তো এটাই, মাছ কাঁকড়া ধরে এখানকার জীবিত, তাছাড়া আর কোনো আয়ের উৎস নেই। মানে এক তো জীবনের ঝুঁকি, তার উপরে অনেক পরিশ্রম করতে হয়। তো অনেক ভালো লাগলো। এই বাড়ি আপনাদের নাকি? এটা আপনাদের বাড়ি? এটা এনাদের বাড়ি। আর বাড়ির পাশাপাশি এটা এটা কিসের বোট এগুলো? আচ্ছা আচ্ছা, অন্য লোকের, আমার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো মনে করি বাঘ। মানে বাঘের কাজ হচ্ছে দেখতে পেলে যাবে না, তাই তো? না, ও জানে যে আমার জন্য কেউ না দেখে, আমি লোকে দেখবো, সেরকম ভাবে ও বডি কন্ট্রোল করে বসবে। যেরকম একটা হরিণ বা শুয়োর যদি ওর সামনে দিয়ে যায়, কিন্তু সে যদি ওদের দেখতে পেয়ে সে তো পালাবে। একদম। ওই জন্য সেইভাবে সতর্ক ভাবে ও থাকবে। তাও কি যদি উত্তরে হাওয়া হয়, ও থাকবে দক্ষিণ পারে, যেন আমার এই গ্যাস যেন ওই ওর কাছে নাকে গিয়ে না লাগে। মানে উল্টো সাইডটা। হ্যাঁ, উল্টো। তোমরা এই যে নাচটা করছিলে, এটা কি বলে মূলত? এই নাচটা কি নাচ বলে বলো? রাঁচি নাচ না? তোমরা নাচতে পারো তো? শিখেছো আগে? প্র্যাকটিস করেছিলে আগে? হ্যাঁ, তাহলে খুব ভালো নাচছিলে তোমরা, দেখছিলাম। রাঁচি নাচ বলে। দেখো এই খুদে বাচ্চা এগুলো 1 2 3 4 5 জনা। এই 5 জনের তোমার নামটা কি বলো? তোমার নাম বলো কি? হ্যাঁ, বন্ধনা। তোমার নাম? হেমা মুন্ডা। তোমার নাম? পূজা মুন্ডা। তোমার? টিনা মুন্ডা। তোমার? টোনা মুন্ডা। এরা 5 জনাই কিন্তু রাঁচি গানে আমাদেরকে নৃত্য প্রদর্শনী করে দেখাবে। চলুন আমরা দেখি সবাই।
ঠিক আছে। তো দেখলেন একটু ছোট ছোট বাচ্চাদের দেখলাম এই পাশাপাশি রাঁচি গানে নাচছিল। তো ঠিক আছে, আমার চালাও, অসুবিধা নেই। তো নাচছিল, আমি সেটাই আপনাদেরকে দেখালাম, আর ভালো লাগলো দেখে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন।